আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেশে উদ্ভূত নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলো আশার আলো দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা। তাদের মতে নির্বাচনী রাজনীতিতে এখন ইসলামপন্থীদের জন্য নতুন পথ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি ও চলমান রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচন এই ৩ দফা দাবিকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বাদ জোহর। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল, যারা সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতির পক্ষে তাদের নিয়েই হবে এই সমাবেশ। সেই মতো একাধিক রাজনৈতিক দলের নেতারা এই মঞ্চে সংহতি প্রকাশ করেন এবং বলেন, বর্তমান রাজনীতিতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইলে এই পদ্ধতির কোনো বিকল্প নেই। সমাবেশে বক্তারা বলেন, আমরা বলছি এখন আর কেবল দু-একটি দলের দখলে নির্বাচন নয়, আমরা চাই জনগণের প্রকৃত রায় যেন সংসদে প্রতিফলিত হয়। সংখ্যানুপাতিক পদ্ধতি নিশ্চিত করতে হবে। বক্তারা দাবি করেন, সংস্কারের নামে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশে আর কোনো স্বৈরাচার গঠনের সুযোগ যেন না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নেতারা আরও বলেন, বাংলাদেশের জনগণ আর ভোটহীন বা আগেই রচিত নকশার নির্বাচন চায় না। তারা একটি নতুন রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে পরিবর্তন ও জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন নিরপেক্ষ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে। সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একজন সিনিয়র নেতা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া এখন আর কোনো নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না। গ্রামে গঞ্জে, শহর বন্দরে ইসলামী ঐক্যের যে স্রোত বইছে তা উপেক্ষা করলে চলবে না। নেতারা দাবি করেন, দেশে আবার যদি ভোট ডাকাতি, স্বৈরতন্ত্র ও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়, তাহলে জনতার আন্দোলনেই সেই সব অপশক্তিকে প্রতিহত করা হবে। ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য গড়ে তুলতেও জোর আলোচনা হয় এই সমাবেশে। তারা বলেন, আগামী দিনে ইসলামী রাজনীতির পক্ষে মাঠ প্রস্তুত হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তবে এই শূন্যতা ফ্যাসিস্ট শক্তিগুলো পূরণ করবে, যারা জনগণের অধিকার কেড়ে নেবে। তাই মাঠের নেতৃত্ব এখন ইসলামী দলগুলোর হাতে আসা সময়ের দাবি। সবশেষে বক্তারা আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোতে ধর্মভিত্তিক দলগুলোর ভূমিকা আরও জোরালো হবে বলেও আশা প্রকাশ করেন। সমাবেশে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতারা বলেন, আমরা পরিবর্তনের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আর এই পথেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।